থেকে ট্রাম্প লাগু করেছে ভারতের ওপর 20% ট্যারিফ এবং কপারের ওপর 50% ট্যারিফ 1 আগস্ট থেকে চালু হচ্ছে এই ট্যারিফ। এতে ভারতবর্ষের কি ক্ষতি হতে পারে? মার্জিনাল ক্ষতি হতে পারে, কারণ ভারতবর্ষের সাথে আমেরিকার ট্রেড মানে বাণিজ্যিক ঘাটতি হচ্ছে $45.7 বিলিয়ন, আর বাণিজ্য হয় ভারত ইউএসএর সেটা হচ্ছে $87 বিলিয়ন 2024। মেনলি কপারের ওপর 50% দিয়েছে, যে কপার স্ক্র্যাপ কিনি আমরা, কপার স্ক্র্যাপ আনি আমেরিকা থেকে, সেটা হচ্ছে $288 মিলিয়ন। কিন্তু কপারের এক্সপোর্টের ভারতের সবচেয়ে বড় মার্কেট আমাদের যেসব দেশ এক্সপোর্টের, সেটা হচ্ছে 1 নম্বর চিলি, 2 নম্বর ইন্দোনেশিয়া, 3 নম্বর অস্ট্রেলিয়া। অর্থাৎ কপারের উপর 50% ট্যারিফ দেওয়াতে যে কোনো ট্যারিফের ক্ষেত্রেই সেটা অর্থনীতিতে ছোটোখাটো প্রভাব পড়বে, বিস্তারিত প্রভাব পড়বে না। এবং 25% অন্যান্যর ক্ষেত্রে ট্যারিফের ক্ষেত্রে আমাদের যে ইন্ডাস্ট্রির ওপর সামান্য হলেও আঘাত আসবে, সেটা হচ্ছে অটো কোম্পানিজের ওপর, স্টিলের ওপর, অ্যালুমিনিয়ামের ওপর, স্মার্টফোনস, জেমস অ্যান্ড জুয়েলার্স, ফার্মাসিউটিক্যালস, বিশেষ করে সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেলস এবং টেক্সটাইল। সামান্য জায়গায়, অর্থাৎ ভারতকে তার মার্কেট সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত, তাই জন্যই তো আফ্রিকার দেশগুলোতে ভারত সফর করছে। মোদি আফ্রিকার শহরগুলোতে, দেশগুলোতে যাচ্ছে, এটাই কারণ এক্সটেন্ড বিজনেস, এক্সপোর্টের মার্কেট তৈরি করা, এবং সেই এক্সপোর্ট বেড়েছে। আসল কথাটা হচ্ছে আমেরিকার ভারতকে বলছে যে এটা কেন বাড়ানো হচ্ছে, রাশিয়ার সাথে সামরিক আমদানি করছে অস্ত্র ভারত, জ্বালানি আমদানি করছে ভারত, সেই অর্থ দিয়ে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে। বিষয়টা সেটা নয়। এই মুহূর্তের বিগ ডিল ভারতের কাছে আছে, সেটা 114টা 5th জেনারেশন ফাইটার জেট। প্রথম কোনো দেশে আমেরিকার প্রেসিডেন্ট নিজে এসে বলছে F-35 কিনুক ভারত, অফার করছে, সরকার অফার করছে। এবং আশ্চর্যজনকভাবে F-21 ভারতের জন্য তৈরি আছে বলে ওয়েবসাইটে প্রচার করছে যে এটা ভারতের জন্য। F-21 F-16 এর একটু অ্যাডভান্স প্লেন, এটা ভারতের জন্য তৈরি করা হচ্ছে। কিন্তু ভারত যেহেতু Su-35 রাশিয়ার, তার কারণ একটা যে কোনো জিনিস কিনলে তার একটা ইকোসিস্টেম থাকে। যেহেতু বহুদিনের ট্রেড রিলেশন আছে ভারতের সাথে, অস্ত্র কিনলে শুধু হলো না, সেই অস্ত্রকে ব্যবহার করা, অর্থাৎ ইকোসিস্টেম, ভারতবর্ষের ইকোসিস্টেমের সাথে Su-35 যত তাড়াতাড়ি অ্যাডপ্ট হবে, F-35 যদি আমরা কিনি, হ্যাঁ এটা উন্নত, Su-35 এর চেয়ে F-35 প্রমাণিত শক্তিশালী, এবং ভারতবর্ষের নেটো দেশ ছাড়া কারো হাতে নেই, যেটা আমেরিকা আমাদের অফার করতে চাইছে। কিন্তু এর ইকোসিস্টেমটা অনেক ব্যয় সাপেক্ষ, নাহলে ভারত কিনে নিত F-35। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমেরিকা যখন চুক্তি করার পর কোনো সমস্যা হয়, সেটা আর সাপ্লাই করে না। যেমন তেজসের ক্ষেত্রে যে ইঞ্জিন, যেটা আমাদের 99টা সাপ্লাই হওয়ার কথা ছিল, সেখানে 2-1টা করে সাপ্লাই করছে। তার কারণ প্রেশার দিচ্ছে। এই যে ট্যারিফ দিয়েছে 25%, ভারত সরকারকে প্রেশার দেওয়া হচ্ছে যাতে 114 হিউজ কোটি মানে $বিলিয়ন ডিলস আছে 114টা 5th জেনারেশনের প্লেন, এবং সেটা যদি F-35 ভারত কেনে, কালকেই ট্যারিফ করিয়ে দেবে ট্রাম্প। এটাই ট্রাম্প। আজ যদি ভারত রাত্রে বলে যে F-35 আমরা কিনবো 114টা আমেরিকার কাছ থেকে, কালকেই ট্যারিফ 25%, কপারের ওপর 50% রিডিউস হয়ে যাবে। এটা আমাদের উপর চাপ তৈরি করার জন্য। কিন্তু কোনো চাপের কারে ভারত মাথা নত করে না, সেটা ট্রাম্পকে বুঝতে হবে। ট্রাম্প নিজেই অর্থনীতির বেড়া জালে চেপেছে, বলছে ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি। কি আনন্দ বাজারে বড় খবর করেছে। অর্থাৎ কোনো জায়গায়
যদি কূটনৈতিক কোনো একটা স্খলন ঘটে, অর্থনৈতিকভাবে কোনো জায়গায় আমাদের খারাপ একটু অবস্থা তৈরি হয়, সঙ্গে সঙ্গে কূটনৈতিক লড়াই না করে ওটা মোদির লড়াই বলে। মোদি যেন অন্য দেশে আছে আর রাশিয়া যেন, আমেরিকা যেন আমার, আমেরিকার হয়ে কথা বলবার, চীনের হয়ে কথা বলবার, এই যে রাষ্ট্রের মধ্যে থাকা বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা প্রমাণ করতে চায় যুদ্ধ চলছে, এটা অর্থনৈতিক যুদ্ধ। ভারতকে এখন শক্তিধর দেশ হিসাবে আমেরিকা দেখছে, রাশিয়া দেখছে, চীন দেখছে, তাই আমাদের স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ, আমাদের কোনো রিয়েল ফ্রেন্ডশিপ নেই। গরিব থাকলে, মাথা নিচু করে থাকলে সবাই ভালো বলে। মোদি যেহেতু মাথা উঁচু করে কথা বলছে, ভারত সরকার যেহেতু মাথা উঁচু করে কথা বলছে, তাই ভালো লাগছে না ভারতের এই সমস্ত মানুষেরা। তাই বলছি, এই ট্যারিফে হয়তো ভারতের কিছুটা সাময়িক ক্ষতি করে দেওয়া যেতে পারে, কিন্তু সে ক্ষতি আমাদের চেয়ে আমেরিকারও বেশি হবে। চমকে ধমকে ভারতবর্ষের সরকারের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, এটা নিশ্চিত। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের জিডিপি গ্রোথ 6.7% আর ইউএসের জিডিপি গ্রোথ 1.5%, অর্থাৎ ভারতবর্ষের এই এগিয়ে চলা অর্থনীতিকে ভয় পাচ্ছে আমেরিকা, এবং 114টা ফাইটার জেটের জোর করে চুক্তি করানোর জন্যই এই ট্যারিফ আর দেওয়া হয়েছে।